Good morning, students. Today is the class for the class 1 and today we will be reading the subject EVS. আজকে EVS এর ক্লাসটা করব and EVS এর ক্লাসে আজকে যে চ্যাপ্টারটা আমরা পড়ব সেটা হচ্ছে মাই নেবারহুড। ওকে, EVS ক্লাসে যে আমরা চ্যাপ্টারটা পড়ব দ্যাট ইজ মাই নেবারহুড। নেবারহুড বলতে আমরা কি বুঝি? নেবারহুড বলতে এই চ্যাপ্টারটা তোমরা আগেও কেজি 2 তে পড়েছো, নেবারহুড প্লেসেস, নেবারহুড সার্ভিসেস, সেম জিনিস আবার রিপিটেশন আছে, তাও আরেকবার যেহেতু আছে তো সেই জন্য আরেকবার আমরা ভালো করে একবার পড়ে নেব। ক্লিয়ার? তো মাই নেবারহুড, মাই নেবারহুড মানে কি? মাই নেবারহুড মানে হচ্ছে তোমার আশেপাশের সারাউন্ডিংস, যেটা তুমি যেখানে থাকো তার আশেপাশের জায়গাগুলোকে ঘিরে সবগুলোকে নিয়ে আমরা কি করি সেটাকে নেবারহুড বলি। ক্লিয়ার? এখানে দেখো লেখা আছে হোয়াট ইজ নেবারহুড, দ্য প্লেসেস অ্যান্ড সারাউন্ডিংস অ্যারাউন্ড আওয়ার হাউস। আরেকবার বলে দিই, কোর্স বুক পেজ নাম্বার 68, কোর্স বুক পেজ নাম্বার 68 এ মাই নেবারহুড আছে। দ্য প্লেসেস অ্যান্ড সারাউন্ডিংস অ্যারাউন্ড আওয়ার হাউস ইজ কল্ড দ্য নেবারহুড। তাহলে নেবারহুড কি হচ্ছে? প্লেসেস and the surroundings around us. Places and surroundings around us is called neighborhood. Okay. Places and surroundings around us is called neighborhood. তোমাকে ঘিরে যে আশেপাশের জায়গা আছে, আশেপাশে তোমার যে জায়গাগুলো আছে সেগুলোকেই বলা হয় নেবারহুড। আশেপাশের জায়গার মধ্যেও আমি কি বলতে পারি? আমার স্কুল, বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, মার্কেট, টেম্পল, হসপিটাল, নার্সিং হোমস, এগুলো সবগুলোই কিসে আসে? আমার নেবারহুড প্লেসেসের মধ্যে আসে। ঠিক আছে? তাহলে and the people who live near our house are called our neighbors. তো আমার বাড়ির আশেপাশে যারা থাকে, তোমার বাড়ির পাশের বাড়ি, আশেপাশের বাড়ি যাদের থাকে সেদেরকে বলা হয় নেবার্স। তাহলে আরেকটা ওয়ার্ড আমরা এখানে আছে, সেটা হচ্ছে আমাদের নেবার্স, NEHBOURS। ঠিক আছে? নেবার্স মানে কি বলছি? দ্য প্লেসেস, দ্য পারসনস অর দ্য পিপল who live around us. Live near our house. ঠিক আছে? নেবার্স মানে কি হলো? the people who live near our house are called our neighbors. ঠিক আছে? তোমার বাড়ির আশেপাশে যারা থাকছে তাদেরকে বলা হয় নেবার্স, মানে পাড়া প্রতিবেশী, যেটা বাংলাতে বোঝায়। ঠিক আছে? we should keep our neighborhood neat and keep it green by planting trees. আমার নেবারহুডকে কিন্তু সব সময় আমার কি করতে হয়? আমার keep it clean, এটাকে ক্লিন রাখতে হয়। ঠিক আছে? সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, নাহলে নেবারহুড যদি নোংরা থাকে তাহলে ওখান থেকে অনেক রোগ ছড়াতে পারে। ঠিক আছে? বা আশেপাশের সবকিছুই আরো নোংরা হয়ে যেতে পারে, সেই জন্যই হয়তো ক্লিন। তুমি যেখানে থাকো সেই জিনিসটা সবসময় আশেপাশের সব জিনিসই পরিষ্কার করতে হয়। তুমি যেখানে বসে পড়াশোনা করছো হয়তো সেখানে পড়াশোনা করতে করতে তুমি পেন্সিল ছুলে পেন্সিলের ইয়েগুলো ফেলে দিলে, বা কাগজ ছিঁড়ে ফেলে দিলে, ওগুলো করা উচিত নয়। তোমার সব কিছুই কিন্তু ওটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তুমি যেখানেই থাকো না কেন, তোমার নিজের ঘর বলো, তোমার নিজের স্টাডি রুম বলো, নিজের বাড়ি, তোমার আশেপাশে সব কিছুই কিন্তু ওটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুব দরকার। সো উই শুড অলওয়েজ কিপ আওয়ার নেবারহুড নিট অ্যান্ড ক্লিন। ওকে, অ্যান্ড উই শুড keep it green by planting trees. our neighborhood কিন্তু সবসময় ট্রি প্লান্ট করা উচিত। ঠিক আছে? so that it should be green. আচ্ছা, তাহলে এগুলো হয়ে গেল হোয়াট ইজ নেবারহুড। নেবারহুড কাকে বলে সেটা দেখলাম। প্লেসেস এন্ড সারাউন্ডিংস অ্যারাউন্ড আস ইজ কল্ড নেবারহুড, এন্ড নেবারস হয়ে গেছে দ্য পিপল হু লিভ নিয়ার আওয়ার হাউস আর কল আওয়ার নেবারস। ঠিক আছে? এবার সাম অফ দ্য নেবারহুড প্লেসেস, এগুলো সবাই জানো তোমরা। নেবারহুড প্লেসেস বলতে আমি কি বুঝাই বা কোনগুলো আমার নেবারহুড প্লেসেস। ওকে, তাহলে নেবারহুড প্লেসেস এর মধ্যে সবার আগে যেটা আসে সেটা কি হচ্ছে? the first that we learn from the neighborhood places, সেটা হচ্ছে আশেপাশে বেরিয়ে যেটা আমি দেখতে পাই সেটা হচ্ছে is the market. ওকে, আশেপাশে বেরিয়েই আমি যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমার মার্কেট। Okay, for neighborhood places
প্লেসেসের মধ্যে ফার্স্ট যেটা আমি দেখতে পাবো সেটা হচ্ছে মার্কেট। মার্কেটটা কি? বাড়ির আশেপাশে যেটা বেরিয়ে আমরা দেখতে পারি। মার্কেট ইজ আ প্লেস ওয়্যার উই ক্যান বাই থিংস। ওকে, উই ক্যান বাই দ্য ভেজিটেবলস অ্যান্ড আওয়ার ডেইলি নিডস। যা যা দরকার আমরা সেটা আশেপাশের মার্কেট থেকে সেটা বাই করতে পারি, সেটাই হচ্ছে মার্কেট। দেখো এখানে লেখা আছে মার্কেট ইজ আ প্লেস ওয়্যার উই বাই ভেজিটেবলস অ্যান্ড ডেইলি নিডস। যেখান থেকে আমরা আমাদের ডেইলি নিডসগুলো কিনতে পারি আর ভেজিটেবলস বাই করতে পারি, সেটাকে বলা হচ্ছে আমার মার্কেট। ওকে, নেক্সট দেওয়া আছে দেখো, নেক্সট ওয়ান ইজ পুলিশ স্টেশন। ঠিক আছে, নেক্সট পুলিশ স্টেশন। পুলিশ স্টেশন কি? পুলিশ স্টেশন ইজ দ্য ইউনিট or the office of a local police force. The police helps us to catch thieves and find our lost items. তাহলে পুলিশ স্টেশনটা কি হলো? It is a unit or a local office where the police force or the police force মানে ওখানে পুলিশরা কাজ করে। ঠিক আছে, পুলিশরা ফোর্স যেখানে অফিস বা লোকাল ইউনিট বলতে পারো, সেটা হচ্ছে লোকাল পুলিশ স্টেশন, যেখানে যারা পুলিশরা আমাদের কি করে? টু ক্যাচ থিফস, টু মেনটেন দ্য ল অ্যান্ড অর্ডার মেনটেন করে। আর কি করে? ইট হেল্পস টু ফাইন্ড আওয়ার লস্ট আইটেম। কোনো কিছু যদি হারিয়ে গিয়ে থাকে, কোনো কিছু চুরি গিয়ে থাকে, তাহলে ওগুলো আমাদের খুঁজে পেতে সাহায্য করে। তাহলে ফার্স্ট ওয়ান ওয়াজ মার্কেট, সেকেন্ড ইজ দ্য পুলিশ স্টেশন। ওকে, আচ্ছা, এই যে ডেফিনিশন যেগুলো আছে বইতে ওগুলো কিন্তু মুখস্থ করতে হবে। আগেরবার জাস্ট এমনি নেম ছিল, কিন্তু এবার উইথ ডেফিনেশনস কিন্তু এগুলো মুখস্থ করতে হবে। থার্ড ওয়ান ইজ টেম্পল। টেম্পলও হতে পারে টেম্পল, চার্চ, মস্ক। ওকে, গুরুদ্বারা, এনিথিং। ওকে, বা ওয়ার্শিপ প্লেসেসও লিখতে পারো। instead of writing temple, church, mosque and gurudwara, তুমি ওখানে worship place ও লেখা যেতে পারে। ঠিক আছে, or we can write worship place. Okay, so temple, church, mosque and gurudwara are the places where people worship or where people go to worship or pray. ঠিক আছে, যেখানে পুজো পাঠ করতে বা ভগবানকে প্রেয়ার জানাতে যে জায়গায় আমরা যাই, সেটা হচ্ছে আমাদের টেম্পল or church or mosque or gurudwara, or it is called the worship place. You can say also the worship place. So temple, church, mosque, gurudwara are one of the neighborhood places. Next one কি আছে? Next one আছে school. So school is a place where we go to learn and play. ঠিক আছে, or teaching. খেলাও শিখতে যাই, পড়াশোনাও শিখতে যাই। ঠিক আছে, টিচার্সরাও ওখানে পড়াতে যায়। সো স্কুল ইজ আ প্লেস ফর টিচিং অ্যান্ড লার্নিং। ঠিক আছে, স্কুল ইজ আ প্লেস ফর টিচিং অ্যান্ড লার্নিং। ফিফথ ওয়ান কি আছে হিয়ার? ফিফথ ওয়ান ইজ দ্য রেলওয়ে স্টেশন। ফিফথ ওয়ান ইজ রেলওয়ে স্টেশন। ওকে, তো রেলওয়ে স্টেশন কি হচ্ছে? রেলওয়ে স্টেশন ইজ আ terminal where trains halt for people to travel. Trains also load and unload goods. এখানে বলা হচ্ছে, একটা কথা বলা আছে, এটা দেখো টার্মিনাল। ওকে, রেলওয়ে স্টেশন ইজ আ টার্মিনাল। টার্মিনাল কি? টার্মিনাল একটা এন্ড পয়েন্ট বা এন্ড পয়েন্ট হতে পারে, যেখান থেকে আমার ট্রেন চলাচল হয়, একটা পার্টিকুলার পয়েন্ট যেখানে। ঠিক আছে, টার্মিনাল পয়েন্ট যেটা, যেখান থেকে আমার পার্টিকুলারলি ট্রেন চলাচল করে, একটা পয়েন্ট। ঠিক আছে, that is called the terminal. যেখান থেকে রেলওয়ে স্টেশন শুরু হচ্ছে। রেলওয়ে স্টেশন is a terminal where trains halt for people to travel. Trains also load and unload goods. রেলওয়ে স্টেশনে কি হয়? আমরা ট্রেনে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, আবার ট্রেন থেকে গুডস আনলোড লোড আর আনলোড দুটোই হয়। ঠিক আছে, গুডস ক্যারির জন্য আমরা কিন্তু রেলওয়ে গুডস ক্যারি, এখানে মানে গুডস মানে হচ্ছে মালপত্র, জিনিস বহন করার জন্য কিন্তু রেলটাকে বা রেলওয়ে ট্রেনসগুলোকে ইউজ করা হয়। ক্লিয়ার? আচ্ছা, এখানে টার্মিনালস বলতে দেখো, সব টার্মিনালসগুলোকেই কিন্তু ওইগুলো, একটা বাস টার্মিনাল, বাস স্টপ যেটা এখানে আছে দেখো, এয়ারপোর্ট is another terminal and bus stop. Airport is also another terminal. দেখো এয়ারপোর্ট আছে এখানে। এয়ারপোর্ট is a terminal where aeroplanes land and take off. We travel to distant places by a aeroplane.
Airport is a terminal where aeroplanes and land take off. We travel to distant places by an aeroplane. একটা এরোপ্লেন থেকে আর এরোপ্লেনে কি হয় যেখান থেকে 6-1 এখানে আমি লিখতে পারি এয়ারপোর্ট, যেখানে কি হয় প্লেনস টেক অফ করে আর ল্যান্ডিং করে, ঠিক আছে, ল্যান্ডিং হয় আর টেক অফ হয় আর প্লাস পিপল এক জায়গা থেকে অনেক জায়গায় যেতেও পারে, দ্যাট ইজ কল্ড এয়ারপোর্ট। এয়ারপোর্টটাকেও একটা টার্মিনাল পয়েন্ট বা টার্মিনাল বলা হয়। আরেকটা হয় কি 7-1 আরেকটা বাস স্টপ। বাস স্টপে কি হয়, বাস স্টপ ইজ অলসো অ্যানাদার নেবারহুড প্লেস যেখানে বাস ইজ আ হোল্ডিং প্লেস ফর বাসেস where passengers can board them and to travel to different places। এখানেও বাস স্টপে বাস এসে দাঁড়ায়, বাস দাঁড়িয়ে থাকে, সেখান থেকে প্যাসেঞ্জার্সরা ওকে দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। দিস ইজ কল্ড দ্য বাস স্টপ। ক্লিয়ার? ওকে, নেক্সট। তাহলে এগুলো হচ্ছে তিনটে টার্মিনাল, মনে রাখতে পারবেন, রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট, বাস স্টপ, এগুলো হচ্ছে তিনটে টার্মিনাল। ওকে, নেক্সট এখানে লিখছি আমি 7-8-1 এখানে যদি আমি লিখি ব্যাংক, ওকে, 9-1 পোস্ট অফিস। আচ্ছা, ব্যাংক কি? ব্যাংক ইজ a place where we can deposit money or keep our money safe or we can draw it from there। ঠিক আছে, মানে ব্যাংকটা কি? ব্যাংকটা হচ্ছে যেখানে আমি টাকা পয়সা জমা করতে পারি, টাকা পয়সা উঠাতে পারি, আবার টাকা পয়সা সেখান থেকে অন্য জায়গায় আবার ট্রান্সফার করতে পারি। সো ব্যাংক ইজ আ প্লেস ওয়্যার উই কিপ আওয়ার মানি সেফ অ্যান্ড ড্র ইট হোয়েন নিডেড, যখন দরকার পড়ে আবার সেখান থেকে আমি উঠিয়েও নিতে পারি। নেক্সট হচ্ছে দেখো পোস্ট অফিস। পোস্ট অফিসে কি হয়? পোস্ট অফিস ইজ রেসপন্সিবল ফর রিসিভিং অ্যান্ড সেন্ডিং লেটার্স। ঠিক আছে, পোস্ট অফিস থেকে কি হয়? পোস্ট অফিস থেকে লেটার্স পেতেও পারি, আবার পোস্ট অফিস থেকে লেটার্স সেন্ডও করা যায়। উই ক্যান অলসো বাই পোস্ট কার্ড, স্ট্যাম্পস, ইনভেলপস। পোস্ট কার্ড, স্ট্যাম্পস অ্যান্ড ইনভেলপসও আমি ওখানে কিনতে পারি। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আরো দুটো যেটা হচ্ছে আমি এখানে লিখছি 10-1 9 then the 10th is the hospital, the most important neighborhood, সবগুলোই ইম্পর্টেন্ট, মানে হসপিটাল বা নার্সিং হোমসটাও সব একটু বেশি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ হসপিটাল। হসপিটালটা কি হয়? উই গো টু হসপিটাল when we fall sick, doctors and nurses treat us there। হসপিটালে কারা কাজ করে? ডক্টরস আর নার্সরা, ডক্টরস আর নার্সরা ওখানে কাজ করে। অ্যান্ড উই গো টু হসপিটাল when we fall sick, যখন আমরা অসুস্থ হয়ে পড়ি তখন আমাদের কি করে? তখন দে ট্রিট আস। ঠিক আছে, আচ্ছা, এয়ারপোর্ট हो गया। নেক্সট last one is fire station। last one is fire station। fire station এ কি হয়? fire station in case of fire accident we call the fire station বা ফায়ার ওয়ার্কার্স। ফায়ার স্টেশনে যারা কাজ করে তাদেরকে বলা হয় ফায়ার ওয়ার্কার্স। যখন কোথাও আগুন লেগে যায় তখন আমি ফায়ার ব্রিগেডকে ডাকি, মানে ফায়ার স্টেশনে ফায়ার ব্রিগেড থাকে, যে গাড়িটা গিয়ে জল টল দিয়ে যে আগুনটা বোঝায় সেটাকে বলা হয় ফায়ার ব্রিগেড। ওকে, ফায়ার ব্রিগেড আর ওই স্টেশনে যেখানে গাড়িটা দাঁড় করানো থাকে সেটাকে বলা হয় ফায়ার স্টেশন। সো দ্য ফায়ারম্যান পুট আউট দ্য ফায়ার, ঠিক আছে, ফায়ারম্যানরা যারা থাকে ওখানে ওরা তোমাদের জল দিয়ে ওটাকে পুট অফ করে, লাইট জল দিয়ে আগুনটাকে পুট অফ করে দেয়। আর in case of fire accident we call the fire station, the fireman put out the fire। তো যখন কোথাও আগুন লাগবে তাহলে আমি ফায়ার ব্রিগেডে কল করি বা ফায়ার স্টেশনে কল করি, এই ফায়ার স্টেশন থেকে ফায়ার ব্রিগেড দিয়ে ফায়ারম্যানরা আমাকে দে ফাইট ব্যাক টু পুট অফ দ্য ফায়ার। ঠিক আছে, তাহলে এগুলো হয়ে গেল আমাদের নেবারহুড প্লেসেস, মার্কেট, পুলিশ স্টেশন, টেম্পল, চার্চ, মস্ক, গুরুদ্বারা, or you can write the worship place, school, railway station, airport and bus stop। 3 are the terminals, মনে রাখবে টার্মিনালস, যেখান থেকে আসা যাওয়া, বাস ছাড়াছাড়ি, ট্রেন ছাড়াছাড়ি, প্লেন টেক অফ ল্যান্ডিং হয় সেটা হচ্ছে। ঠিক আছে, রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট, বাস স্টপ। নেক্সট হচ্ছে ব্যাংক, পোস্ট অফিস, হসপিটাল অ্যান্ড ফায়ার স্টেশন। ঠিক আছে, এগুলো ভালো করে মুখস্থ করবে। এখন ছোটো ছোটো ডেফিনেশনসগুলো আগে এগুলো পড়ে নাও, তারপর আবার যখন আমি রিভিশন শুরু করব, কারণ কি ইজিলি ফার্স্ট ভলিউম শেষ হয়ে আসছে, তো আমি যখন রিভিশন করাবো তখন আমি এগুলো সবগুলো ডেফিনেশনসগুলো আবার করাবো, তখন ডেফিনেশনসগুলো সবগুলো মুখস্থ করে কিন্তু ওগুলো লিখতে হবে। ঠিক আছে, দিস ওয়ান ফর কোর্স বুক। নাও ক্লাস ওয়ার্ক। আচ্ছা, for class work take out workbook
পেজ নাম্বার 44। ওকে, পেজ নাম্বার 44 এ দেখো এই প্লেসটা করবে, সেটা হচ্ছে দেখো কি আছে, observe the places or observe the picture and name the places in the neighborhood it relates to। এখানে পিকচারস গুলো দেওয়া আছে, দেখে বলতে হবে কোথায় কি পাওয়া যায় বা কোথার সাথে কোনটা রিলেট করে। তাহলে এখানে দেখো কি আছে, ফ্রুটস, ভেজিটেবলস, অল দিস। তাহলে কোথা থেকে এগুলো আমি পাই, এগুলো আমরা পাই ফ্রম মার্কেট। দেখো এখানে লেখা আছে মার্কেট, সো ইউ হ্যাভ টু রাইট হিয়ার মার্কেট। এখানে একটা মেয়ে কি করছে, ওয়ার্শিপ করছে বা প্রে করছে। তো ওয়ার্শিপ বা প্রে আমরা কোথায় করি, ইউ ক্যান রাইট দ্য ওয়ার্শিপ প্লেস, কিন্তু এখানে ওয়ার্শিপ প্লেস বলে কিছু নেই, এখানে লেখা আছে টেম্পল, তো ইউ হ্যাভ টু রাইট হিয়ার টেম্পল। নেক্সট প্লেন আছে, সো ইউ হ্যাভ টু রাইট এয়ারপোর্ট। ওকে, নেক্সট ডক্টরস এন্ড নার্স, দে ওয়ার্ক ইন, কোথায় কাজ করে, দে ওয়ার্ক ইন হসপিটাল, তো ইউ হ্যাভ টু রাইট হসপিটাল। রেল ট্রেন যাচ্ছে, সো ইট উইল বি আ রেলওয়ে স্টেশন, ভেরি ইজি। স্ট্যাম্প, ইনভেলাস, পোস্ট all these things, so it will be post office। এখানে পুলিশ দাঁড়িয়ে আছে, so it will be police station। ফায়ার ব্রিগেড দাঁড়িয়ে আছে, ফায়ার ব্রিগেড দাঁড়িয়ে আছে, so it will be a fire station। ফায়ার ব্রিগেডটা কোথায় দাঁড়িয়ে আছে, ফায়ার স্টেশন, you have to write fire station। আর নেক্সট টিচার is teaching in the class, so it will be a school। ঠিক আছে, আচ্ছা নেক্সট এখানে দেখো এই পেজগুলোতে আছে, এই পেজগুলোতে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আর কোয়েশ্চেনস গুলো আছে, যেগুলো করবে সেগুলো হচ্ছে, ফার্স্ট ওয়ান আছে we go to the dash when we fall sick, we go to the hospital, যখন আমরা শরীর খারাপ হয় আমরা হসপিটালে যাই। নেক্সট we go to keep our money, আমরা আমাদের মানি কোথায় রাখি না, আমরা ব্যাংকে রাখি। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে we go to buy vegetables, কোথায়, মার্কেট। we brought a bus at the bus stop, বাস স্টপে গিয়ে বাসে চাপি। and we buy stamps from পোস্ট অফিস। এগুলো সবই ইজি, এগুলো করে নেবে ইজিলি। আচ্ছা এখানে কিছু কোয়েশ্চেনস আনসার্স আছে, সেগুলো খুব ইজি। নেম এনি 3 প্লেসেস ইন ইউর নেবারহুড, যে কোনো 3টে নেবারহুড প্লেসের নাম লিখবে। নেক্সট হচ্ছে whom should you call when there is a fire accident, যখন ফায়ার অ্যাক্সিডেন্ট হয় তো আমরা কাকে ডাকি না, ফায়ার স্টেশন। ঠিক আছে, we call the fire station or the firemen from the fire station। who works in the hospital, doctor and nurse। আচ্ছা নেম 3 ট্রান্সপোর্ট টার্মিনালস, again that ট্রান্সপোর্ট টার্মিনালস আমি বলেছিলাম যেটা that people use for traveling, তাহলে কি কি হয়ে যাবে, রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট এন্ড বাস স্টপ। এটা এই তিনটে হচ্ছে আমার ট্রান্সপোর্ট টার্মিনাল। ওকে, আচ্ছা এই তাহলে এই পেজগুলো সব কমপ্লিট করবে। আর নেক্সট আছে অ্যাজ এ ওয়ার্কবুক হোমওয়ার্ক যেটা করবে, অ্যাক্টিভিটি বুকে পেজ নাম্বার 52 এন্ড 53। যাদের বই নেই তাদেরকে এই 52 পেজটা করতে হবে না, কারণ কি ওটা স্টিকার পেস্ট করতে হবে, তো যাদের বই নেই তারা তো পারবে না, শুধু যেটা পারবে সেটা এটা। আমি এই পেজগুলোর পিক তুলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দেবো, যাদের বই নেই সেটা দেখে তারা ওখানে করে নেবে। ঠিক আছে, আমি জাস্ট হোমওয়ার্কটা একবার লিখে দিচ্ছি। হোমওয়ার্ক কি করবে, যেগুলো ওয়ার্কবুক আছে ওগুলো শেষ করতে হবে। তাহলে ওয়ার্কবুক হয়ে গেল পেজ নাম্বার 44 and 48। ঠিক আছে, আর অ্যাক্টিভিটি বুক যাদের ক্লিয়ার করে স্টিকার পেস্ট করবে 52 and 53। তাহলে ওয়ার্কবুক 44, 48 and অ্যাক্টিভিটি বুক 52 and 53 এগুলো কমপ্লিট করবে। ওকে, তাহলে দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।